হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আজ থেকে আমি আমার চ্যানেলে সমস্ত রকম সামার টিপস নিয়ে আলোচনা করব। আপনারা যারা যারা সামারে পায়রাদেরকে সুস্থ রাখতে চাইছেন এবং সামারে কম্পিটিশানে পায়রা ওড়াতে চাইছেন, তাদের জন্য এই টিপসগুলো খুব কার্যকরী হতে চলেছে। তো যারা যারা চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা, সামার ট্রিটমেন্ট সবথেকে মূল বিষয় যেটি সবার আগে যেটি আসে সেটা হচ্ছে ডিওয়ার্মিং। আপনারা সবাই জানেন যে ডিওয়ার্মিং করাটা কতটা জরুরি পায়রাকে সুস্থ রাখার জন্য। এই ডিওয়ার্মিংয়ের টোটাল 10 থেকে 12 দিনের একটা কোর্স হয়। আপনারা যারা যারা কম্পিটিশান খেলেন তারা সবাই জানেন যে ডিওয়ার্মিং কম্পিটিশান খেলার আগে ডিওয়ার্মিং করাটা কতটা জরুরি। তো সেটা নিয়েই আজকে আমার প্রথম পার্ট। তো প্রথম 3 দিন আপনারা পায়রাকে লিভারের টনিক দেবেন। আপনারা লিভ 52 বা ব্রোটন যা খুশি ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে ব্রোটন। আপনারা প্রথম 3 দিন জলে লিভ 52 বা ব্রোটন ইউজ করবেন, যে কোনো একটা আপনারা ইউজ করবেন প্রথম 3 দিন। এবং 4 নম্বর দিন আপনারা নর্মাল জল ইউজ করবেন, সকাল বিকাল নর্মাল জল দেবেন পায়রাকে। এবং 5 নম্বর দিন আপনারা সকালবেলা খালি পেটে পায়রাদেরকে 4 ফোঁটা কৃমির ওষুধ দেবেন এবং 10 ml জল দেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, পায়রার স্টমাক যেন একদম খালি থাকে, পায়রার স্টমাকে যেন একদম খাবার না থাকে। তাহলে কী হবে, পায়রা কৃমির ওষুধ দিলে পায়রা বমি করতে পারে। তো কৃমির ওষুধ হিসাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা 5 নম্বর দিনে যে কৃমির ওষুধ দেবেন পায়রাকে, আপনারা ব্যান্ডি প্লাস ইউজ করতে পারেন। খুব ভালো একটি ওষুধ ব্যান্ডি প্লাস, এটা আপনারা ইউজ করবেন। 5 নম্বর দিনে 4 ফোঁটা ওষুধ দিয়ে দেবেন এবং 10 ml জল পায়রাদেরকে দিয়ে দেবেন। তো তারপর পায়রাকে আপনারা ঘরে ছেড়ে দেবেন এবং বিকালবেলা নর্মাল খাবার এবং জল দেবেন। তো তারপরের দিন সকালবেলা, যেদিনকে কৃমির ওষুধ দিলেন তার পরের দিন সকালবেলা আপনারা অবশ্যই পায়রাদেরকে স্নান দেবেন এবং পায়রাদের ঘরটা পরিষ্কার করে দেবেন। এবং পরপর 2 দিন আপনারা সকাল বিকাল পায়রাদেরকে প্রোবায়োটিক এবং লিভারের টনিক দেবেন। প্রোবায়োটিক হিসাবে আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব, ফ্লোরাজোন। আপনারা এটা ইউজ করতে পারেন, যারা যারা কম্পিটিশান খেলবেন তারা এটা ইউজ করতে পারেন, ফ্লোরাজোন। এছাড়াও সবাই ইউজ করতে পারে, খুবই ভালো একটি প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক কম্বিনেশন এই পাউডারটি। এবং ব্রোটন বা লিভ 52, এই দুটো জিনিস আপনারা যে কোনো একটা ইউজ করবেন, ব্রোটন বা লিভ 52। তো পরপর 2 দিন আপনারা প্রোবায়োটিক এবং ব্রোটন ইউজ করলেন। তারপরে আপনারা একদিন নর্মাল জল দেবেন পায়রাদেরকে। আর এই সময় পায়রাকে একটু ইজি ডাইজেস্টেবল খাবার দেবেন। যদি আপনারা একটু রুটি দিতে পারেন খুব ভালো হয়, কারণ এই সময় পায়রাদের একটু নরম খাবার দিলে পায়রাদের হজম করতে খুব সুবিধা হয়। বেশি শক্ত খাবার, গম, ছোলা এই জাতীয় খাবার না দেওয়াই ভালো। একটু রুটি দিলেন, একটু ছোট দানা দিলেন, কাংনি দানা, বাজরা, এই ধরনের খাবার দিলেন পায়রাদেরকে অল্প করে, তাতে পায়রাদের হজম ক্ষমতা ঠিক থাকবে। তো এরপর আপনারা কি করবেন, এরপরে পরপর 3 দিন আপনাদেরকে জলে মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম, এই দুটো জিনিস একসঙ্গে ইউজ করতে হবে। তো মাল্টিভিটামিন হিসাবে আপনি A to Z ইউজ করতে পারেন, এই A to Z মাল্টিভিটামিন হিসাবে A to Z ইউজ করতে পারেন। এবং ক্যালসিয়াম হিসাবে আপনি ব্রোক্যাল D3 ইউজ করতে পারেন। এছাড়া আপনি যে ক্যালসিয়াম ইউজ করেন সেটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো পরপর 3 দিন আপনারা সকাল বিকাল পায়রাদেরকে জলে 1 চিপি করে মাল্টিভিটামিন এবং 1 চিপি আপনার ক্যালসিয়াম, এই দুটো মিক্স করে 1 লিটার জলে মিক্স করে আপনারা পায়রাদেরকে দেবেন। তো এতে কী হবে, আপনাদের পায়রার শরীরে তাড়াতাড়ি রিকভারি করে যাবে। তো এটা হয়ে গেল বন্ধুরা কৃমির কোর্স। এটা হয়ে যাওয়ার পরপর পরের দিন আপনারা পায়রাদেরকে নর্মাল জল দেবেন, নর্মাল জল যেরকম দেন, নর্মাল খাবার জল দেবেন। এবং তারপরে আপনারা কি করবেন, একদিন এই যে ইভিয়ন 200, এটাকে ইভিয়ন 200 বলে, ইভিয়ন 200 আপনারা সবাই হয়তো জানেন। ইভিয়ন 200, এই ইভিয়ন 200 একটা করে আপনারা পায়রাদেরকে দিয়ে দেবেন। যে সমস্ত পায়রাদেরকে ডিওয়ার্মিং করিয়েছেন তাদেরকে বিকালবেলা খাওয়ার পরে একটা করে ইভিয়ন 200 দিয়ে দেবেন। এতে কী হবে, পায়রার শরীরের যা যা ঘাটতি ছিল সমস্ত কিছু পূরণ হয়ে যাবে এবং আপনাদের পায়রারা খুব সুস্থ থাকবে এবং ভালো থাকবে। কারণ অনেক সময় কী হয়, ডিওয়ার্মিং করার পরে পায়রা একটু ঝিমিয়ে পড়ে, একটু অসুস্থ হয়ে পড়ে। তো আপনারা যদি এই প্রসেসে ডিওয়ার্মিংটা করতে পারেন, তাহলে আপনাদের পায়রাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। আর যারা কম্পিটিশান খেলেন তারাও এইভাবে এই প্রসেসেই করবেন ডিওয়ার্মিং, তাতে আপনাদের পায়রারা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা, এটা ছিল সামার ট্রিটমেন্টের প্রথম পার্ট, ডিওয়ার্মিং কীভাবে করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং
আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি। জয় হিন্দ।